এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আমি বাড়ি থেকে বুঝতে পারছো কোথায় আছি। আমি এখন বাবার বাড়িতে আছি। আর সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। এখন মেয়ের জন্য ডালিয়া বসিয়েছি, ডিম সিদ্ধ হয়ে গেছে। আর ওই দেখো দোল খাচ্ছে ওই যে পাশে, ওর পাপা দোল দিচ্ছে আর ও দোল খাচ্ছে। সকালবেলা ওকে দোল্লায় বসিয়ে একটু বই পড়িয়ে নিলাম বই। তো এই দেখো ওর জন্য ডালিয়া রান্না করছি।
চা বিস্কুট খেয়ে মেয়ের খাবার তৈরি করে ওকে ডিম সিদ্ধ খেতে দিয়ে আমি এই যে বিছনা গোছাতে চলে এসেছি। তো দেখো বিছনাটা এখন সুন্দর করে গুছিয়ে নেব। ঘর যেমনই হোক না কেন, পাকা ঘর হোক বা টিনের ঘর হোক, ঘর যদি গুছিয়ে রাখা যায় তাহলে সেই ঘরটা দেখতে সুন্দর লাগে। আর এখানে দেখো আমি বালিশগুলো আগে এক সাইড করে গুছিয়ে রেখেছি, এখন কাঁথাগুলো গোছাবো, কারণ এই ঘরের বিছনাতে অনেক কাঁথা বালিশ থাকে। দেখতেই পাচ্ছ আমার বালিশ কাঁথা সব ভাঁজ করা হয়েছে, তো এখন সুন্দর করে এক সাইড করে সব রেখে দেব। আর এই যে খাটের উপর যে বিছনার চাদরটা দেখছো, ওটা হচ্ছে ওই জানলায় দেওয়ার জন্য, কারণ ওই জানলা দিয়ে না অনেক রোদ আসে। তো এখন এটাও আমি ভাঁজ করে সাইডে রেখে দেবো। যখন রোদ আসবে তখন আবার ওটা নিয়ে জানলায় টানিয়ে দিলে ঘরের মধ্যে আর রোদ আসবে না, ঘরটা ঠান্ডা থাকবে। তো এখন দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো বিছানা গোছানোর পরে দেখো কি সুন্দর লাগছে, দেখেছো? এই যে চাল কুমড়ো ঘন্ট মাছের মাথা দিয়ে, আর এই যে মেয়ের জন্য মাছ ভাজা আছে, লেবু কাটা হয়েছে, আর এই যে মাছের তরকারি, আলু গলা দিয়ে মাছের তরকারি, রুই মাছের ঝোল। দেখো এই দেখো এরা দুই ভাই বোন, দেখো আস্তে 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 বাবা, কি হয়েছে? দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে, মেয়েকে ঘুম পাড়িয়ে খেয়েছি, খেয়ে উঠেই চলে এসেছি ছাদে। তো বৃষ্টি হয়ে গেল। কি তুমি আসবা? বুনু তো ঘুমাচ্ছে। তো জামাই এসেছে বাড়ি, তো মা এখন পিঠে বানাবে, গরম বৃষ্টি তার মধ্যে পিঠে বানাবে বলছে, জামাই যেটা ভালোবাসে। তো মেয়ের কোনো দাম নেই এখন, না বিয়ে হয়ে গেছে, মেয়ে পর হয়ে গেছে, এখন মেয়ের থেকে জামাইয়ের দাম বেশি। তো বলছে যে নারকেল আছে তো করি একটু, তাই বললাম করো। তাই দেখো আজকে ওয়েদারটা সুন্দরই, এখন হাওয়া দিচ্ছে, মেঘলা মেঘলা আছে, আর তার মধ্যেও হালকা হালকা রোদ আছে। একটু আগে খুব জোরে বৃষ্টি হয়ে গেল, এখনও মেঘ মেঘ, তো বৃষ্টি হতেও পারে। চলো দেখো ওয়েদারটা ভালোই সুন্দর লাগছে, কেমন মেঘ হয়েছে। একটু আগে এই দিকে খুব মেঘ ছিল, হাওয়া আছে তো হাওয়ার সাথে উড়ে উড়ে এখন মেঘ সব ওইদিকে চলে গেছে। সূর্য দেখা যাচ্ছে না, মেঘের মধ্যে ঢুকে গেছে। মা ছাদে ফুল গাছ লাগিয়েছে, তো কী কী গাছ লাগিয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো এখানে লাগিয়েছে সাদা ফুল, তো একটা কড়ি হয়েছে গাছে, এই দেখো এটা মনে হয় কাল সকালেই ফুটবে, দেখেছো? এটা সে বড় বড় সাদা ফুল হয়, তার সাথে যে জবা ফুল গাছ আছে। আর এটাকে তোমরা কি ফুল বলো কমেন্টে জানিও তো, এটাকে আমরা বলি নয়নতারা। আর আছে এখানে, এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল, এই একটা কড়ি হয়েছে, এটাও কাল সকালে ফুটবে। তো এখন চলে এসেছি নিচে, আর এসেই দেখো পেঁয়াজ আর রসুন নিয়ে বসে পড়েছি, কারণ রাত্রে হবে মাংস, তোর জন্য এখন পেঁয়াজ রসুন ছুলছি। আর এই যে আমার মেয়ে এখন ঘুম থেকে উঠে গেছে, তো এখনই ওকে এই যে আনতে যেতে হবে। ও ডাকছিল ঘর থেকে যে মা এদিকে আসো, তো আমি বলছিলাম যে তুমি বাইরে চলে আসো, ও হবে না, বলছে মা তুমি এসো। আর সব গুছিয়ে নিয়ে এই যে বসে গেছি মশলা করতে, মিক্সারে এখন মশলা করে নেব। আর আমি সব একবারে দিয়ে দিয়েছি, যে একবারেই সব হয়ে যাবে, ভাগে ভাগে করতে টাইম লাগবে, তো ওর জন্য তাড়াতাড়ির জন্য একবারে সব দিয়ে দিয়েছি। দেখো এর মধ্যে দিয়েছি লঙ্কা, জিরে, আদা, রসুন সব একবারে দিয়েছি। আমি বেশিরভাগ সময় শিলনোড়ায় মশলা বাটি বেটে রান্না করি, সেটার স্বাদ হয় অন্যরকম, আর মিক্সারের মশলাটা অন্যরকম হয়। আর যখন খুব তাড়াতাড়ি থাকি তখনই মিক্সারে মশলা করি। তো এই দেখো আমার মশলা মিক্সার করা হয়ে গেছে, দেখো পুরো একদম এক বাটি হয়েছে, দেখেছো? আর সব একবারে দিয়েছি, তো ওর জন্য বাটি পুরো ভরে গেছে। মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি, দেখো দেখেছো পুরো একদম মিহি হয়েছে। মশলা করার পরে মা আবার বলছে কি যে চাল ভিজিয়েছিল 1 কেজি পিঠে বানাবে, আমরা গেছি ওর জন্য পিঠে বানাবে, ওর জন্য মা বলছে যে চালটাও গুঁড়ো করে দেয় একবারে, মেশিন যখন নামানোই হয়েছে তো একবারে চালটা গুঁড়ো করে নেই। দেখো দেখেছো, দেখো এখনও জল পড়ছে, জল ঝরানোর জন্য মা ওটাতে রেখেছিল, তো এখন এটা গুঁড়ো করে নেব। তো চলো Wow.
তো দেখো এই দেখো চালটা দেখো কীরকম গুঁড়ো হয়েছে, সুন্দর গুঁড়ো হয়েছে কিন্তু চালটা একদম দেখো পুরো মিহির মতন হয়ে গেছে। এই চাল মেশিনে গুঁড়ো করলে বেশি টাইম লাগে না। আমার তো 1 কেজি চাল ওই আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, মানে 20-25 মিনিটের মধ্যে পুরো গুঁড়ো করা হয়ে গেছে। তো এই দেখো ভেজা চাল তো ওই জন্য একটু লেগে লেগে গেছে নিচে, তো আমি সেটাই তুলছি এখন চামচ দিয়ে। দেখো এখন পুরো একদম শক্ত হয়ে গেছে ভেতরে লেগে, তো হাতে কাজ হচ্ছিল না, ওর জন্য চামচ দিয়ে তুলছি, তুলে নিয়ে চেলে নেব। আর আগে মা ঢেঁকিতে চাল গুঁড়ো করতো, তো মার সাথে যেতাম চাল ঢেঁকিতে গুঁড়ো করতে। তারপর ঢেঁকি উঠে গেল আস্তে আস্তে, তারপরে মা বাড়িতে শিলনোড়াতে বেটে গুঁড়ো করতো চাল। তো এখন সেটাও হয় না, এখন সব মিক্সার। আর এই মিক্সার করতে গিয়ে না আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তার কারণ হচ্ছে চালটা একটু বেশি পড়ে গেছিলো, চালটা একটু ভেজা ভেজা ছিল, তো ওই মেশিনটাকে পুরো একদম এঁটে ধরেছিল, ওর জন্য মেশিনটা আর ঘুরছিল না। তো মনটাও খারাপ হয়ে গেল যে আমার জন্য মেশিনটা খারাপ হয়ে গেল। তো দাদা এসে বলছে কী হয়েছে, আমি বলছি দেখ মিক্সচার ঘুরছে না। তো দাদা বলছে কিচ্ছু হয়নি, দাঁড়া আমি ঠিক করে দিচ্ছি, ভয় পাস না। তারপর এই একটা শিক্ষা হলো যে না ঠিক আছে। আরে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুরো চালটাই মিক্সার করা হয়ে গেছে, আর এইটুকুই চাললে হয়ে যাবে। আর ওই বাটির মধ্যে যেটুকু ছিল ওইগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম। তো এইটুকু চালবো, ব্যাস আর করবো না, এটাই লাস্ট, আর দেবো না মিক্সারে। চাল গুঁড়ো করে এই যে বসে গেছি পাটিসাপটা বানাতে। কী ভাবছো যে আমি সব বানিয়েছি? না গো না, মাই বানিয়েছে। আর এই যে লাস্টে কটা ছিল তো সেই কটাই আমি মাকে বলেছি যে দাও এবার আমি একটু করি, কারণ আমি আগে করিনি বলা ভুল, আগে একবার করেছি মার কাছেই, মা করেছিল লাস্টে এরকম 4-5টা মতন ছিল। তো আমি মাকে বলেছি যে মা দাও, তো আজকেও তাই। রাত হয়ে যাচ্ছে তো মাকে বললাম যে তুমি এবার খেয়ে নাও, আর বাদবাকি যা আছে আমি করে নিচ্ছি। তো মা বলল ঠিক আছে তাহলে কর, আমি খেয়ে নিই, অনেক রাত হয়ে গেছে। তাই আমি বললাম ঠিক আছে যাও। আর পিঠে বানানো দেখে আমার মেয়ে তো সেই খুশি, পাশে এসে বলছে মা দাও দাও। তো ওকে এরকম শুধু একটা পাটি করে দেবো, ওর মধ্যে পুর দেবো না, নারকেলের পুর তো খেলে পেট ব্যথা করবে, বাচ্চা মানুষ তো, ওর জন্য শুধু পাটি করে করা হয়েছে। অনেকগুলোই করা হয়েছে, 5-6টার মতন, ওর জন্য শুধু। ওই দেখো দেখেছো ওই এক গাবলি মা করেছে, কতক্ষণ বসে বসে করেছে বলো তো। তারপর আমি বলেছি যে মা আমাকে দাও, তুমি এবার খেয়ে নাও। আর ওই থালায় যে কটা দেখছো তো ওই কটাই আমি করেছি, মানে ও কটা করেছি বলতে যে আরও আছে বাদবাকি কটা, ওই কটা দিয়ে আমি করেছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আমার না একদিক দিয়ে ভালোই হয়েছে, কারণ আমার অত কষ্ট করতে হবে না আলাদা করে। আমি যেটা ভালো খাই মাম্মামের পাপাও সেটা ভালো খায়, আর আমার মাম্মামকে তো যেটা দেবো সেটাই খাবে, ওর কোনো নেই। তো এই দিক দিয়ে ভালো হয়েছে, আমার মারও ভালো হয়েছে, মানে আমার আর ওর পাপার, মাম্মামের পাপার একটাতেই হয়ে যায়, আলাদা করে করতে হয় না। আমার মাকে আমি ছোটোবেলার থেকে দেখছি যে আমরা 3 ভাই বোন যে যেটা ভালো খায়, মানে করলে যত কষ্টই হোক না কেন, মানে অল্প করলেও করবে, সবার পছন্দের মতন পিঠে বানাবেই আমার মা। তো আমি সেই দিক দিয়ে বেঁচে গেছি, অত ঝামেলা আমার আর করতে হয় না। আর এই পাটিসাপটা না তুলতে গিয়ে আমার হাতে খুব গরম লাগছিল, বারবার এই জলের মধ্যে এক বাটিতে একটু জল রেখেছিলাম, তার মধ্যে হাত ভিজাচ্ছিলাম আর তুলছিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।